আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হক্কানি উলামায়ে কেরামের ভিডিও ওয়াজ নসিহত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও দেখতে বেল বাটনে ক্লিক করুন। ওরে আমি আজিজুল হাসান তো একজনের বড় আশা। ওরে তুই মেয়েটার আঘাতে সহ্য করতে পারো নাই, আমি যেই মাওলার বড় পাগল, আমি ওই মাওলার জিকির করতে করতে রাস্তা দিয়ে চলছি, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমার মাওলার স্মরণ করতে করতে। ওরে যুবক, বলে যুবক তুই কি করেছ, কিসের ক্ষমা? আমি তো তোর জন্য কোনো বরদোয়া করি নাই, আল্লাহর কসম আমি কোনো বরদোয়া করি নাই। তাহলে আমার উপরে বিপদ কেন বলেন? আল্লাহর ওলি আজিজুল হাসান ডেকে বলে, ও যুবক, আজকে তুই মেয়েটার প্রেমে পাগল হয়, মেয়েটার উপরে বিপদ তুই সহ্য করতে পারো না। ওরে তুই মেয়েটার আশেক হয়ে মেয়েটার পক্ষে আওয়াজ দিয়েছে। ওরে আমি আজিজুল হাসান তো একজনের বড় আশা। ওরে তুই মেয়েটার আঘাতে সহ্য করতে পারো নাই, আমি যেই মাওলার বড় পাগল, আমি ওই মাওলার জিকির করতে করতে রাস্তা দিয়ে চলছি, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমার মাওলার স্মরণ করতে করতে। ওরে যুবক, তুই যখন মেয়েটার উপরে আঘাত সহ্য করতে পারো নাই, আমি আজিজুল হাসান যখন আল্লাহর নামের জিকির করে করে রাস্তা দিয়ে যাই, তুই যখন আমার গায়ের উপরে চড় মেরেছ, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই রে বেয়াদব, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা তোর বিচারটা করে দিছেন, আমি আল্লাহর কাছে একবারও বলি নাই রে আল্লাহ তুমি বিচার করো। ওরে আমার মাওলাও সহ্য করতে পারে নাই রে মুমিন। আল্লাহওয়ালা আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না। ওরে তুমিও খাও, আল্লাহওয়ালারাও খায়, তুমি আমি ঘুমাই, আল্লাহওয়ালারাও ঘুমায়। ব্যবধান, তুমি বিসমিল্লাহ বলো না, আল্লাহর ওলি দস্তারখান সারা খানা খায় না। তুমি সারা রাত ঘুমাও, অজু করো না, আর আল্লাহ ওয়ালারা অজু করে ঘুমায়, আবার ভোর রাতে উঠে সিজদায় পড়ে আল্লাহকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকেন, কিন্তু এমন একটা সময় আছে, ওই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ নিজে প্রথম আসমানে এসে তার আপন বান্দাদের ডাকে। আল্লাহ পাক ডাকেন আর বলেন, ও বান্দা আর ঘুমাস না, জীবনে তো কম ঘুমাও না, এখন উঠে একবার আল্লাহ বলে ডাক দাও। ওরে নবীর উম্মতের দল, যারা আল্লাহর পাগল, ওরা আর ঘুমাইতে পারে না, ওরা ঘুমের আগেও আল্লাহর জিকির করে করে ঘুমিয়ে যায়, আবার উঠে আল্লাহর জিকিরে সারা দিয়ে সিজদায় পড়ে যায়। ওরে মুমিন, তোমার দিন যায় রাত যায়, আমারও দিন যায় রাত যায়,
ওরে নবীর উম্মত, তবে ব্যবধান হলো ওই বান্দা আল্লাহওয়ালারা আল্লাহকে একটা মুহূর্ত ভুলে না, আর তুমি কোন সময় আল্লাহর স্মরণ করো না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ গায়বী খাজানার থেকে হালাল রিজিক দিয়ে দিবেন। মালিক ইবনে দিনার নদী পেরিয়ে নৌকাওয়ালা মাপ চাইলো, সামনে আগায় গেলেন। নদীর ওপার গিয়ে রাস্তা দিয়া চলছেন। মালিক ইবনে দিনার তাকায় দেখে রাস্তার মাঝে একটা যুবক শুয়ে শুয়ে কান্না করে বলে, রে মালিক একটু রিজিক দাও। ও মাওলা, 7 দিন পর্যন্ত খানা নাই, পেটে ক্ষুধা, খানার ব্যবস্থা করে দাও। মালিক বলে, আমি তাকায় দেখলাম একটা উড়ন্ত কাক ঠোঁটে রুটি নিয়ে যুবকের মুখে দিয়ে দিল। এরপরে দেখলাম কাক চলে গেল। আমি আবার নজর করে দেখি কিছুক্ষণ পরে ওই কাক একটু পানি নিয়ে যুবকের মুখের মধ্যে আবার ফেলে দিল। যখন কাক চলে যায় আমি মালিক সামনের দিকে আগায় গেলাম। এরে যুবক, তোমার কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর? যুবক বলে, হুজুর আমি অনেক দূরের এক পথিক, 1 সপ্তাহ হয়ে গেল আমার দলবলের লোক হারায় আমি নিঃসহায় কান্না করি। কোথায় যাইতেছিলা রে যুবক? যুবক বলে, আমি বাইতুল্লাহ জিয়ারতে যাইতেছিলাম। আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাওয়ার পথে আমি আমার দলের লোক আমি হারায়া আজ এখানে একা একা আমি কান্না করি, খানাও নাই। 7 দিন পর্যন্ত কান্না করার পর আল্লাহ ওই উড়ন্ত কাকের মাধ্যমে আমার হালাল খানার ব্যবস্থা করেছে। গরতাওয়াকুল মিকুনি হার সবহশাম মিরাসানা রিজকে তু আজলাম কাম জুজবাহ কচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। মালিক ইবনে দিনার বলেন, আমার পানির প্রয়োজন হলো, আমি পানি তালাশ করা শুরু করলাম। চতুর্পাশে দেখি জঙ্গলে ঘেরা। আমি একটা কূপ খুঁজে দেখলাম, জঙ্গলার মাঝে একটা কূপ পাইলাম, পানির কূপ। আমি দেখলাম ওই কূপের কিনারায় হরিণীরা এসে পানি পান করে চলে গেল। আমি পানি তালাশ করতে গিয়ে দেখলাম একটা বালতি নিয়ে পানি যখন নিচে ফেললাম, ওই পানিটা নিচের থেকে উঠায়া পান করব, কিন্তু দিলে দিলে একটা প্রশ্ন আসলো, ও দয়ার মালিক, হরিণীরা যে পানি পান করলো বালতির কোনো দরকার হলো না, আর আমি পানি পান করার জন্য কেন আমার বালতির প্রয়োজন হবে? গাইবি আওয়াজ, ও মালিক পৌঁছায় দিয়েছি। ওরে মালিক, তুমি যদি বালতির উপরে ভরসা না করে আমি আল্লাহর উপরে ভরসা করতাম, আমি আল্লাহ তোমার ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিতাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া গুনাহ ছাড়ো, নেকের কাজ করো। 2 নম্বরে জবান দিয়া সত্য কথা বলো, মিথ্যা বলবা না, এমন কোন ব্যবহার করবা না তোমার যেই জবানের ব্যবহারে অন্য লোকের কষ্ট হয়। খবরদার, আমার নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। মিথ্যা বলে জবানটারে নাপাক করবা না, কারো বদনাম পেছনে বলে জবানটারে নাপাক করবা না। আল্লাহ তাআলা বলেন জবানের হেফাজত কর। আমার নবী ভিন্ন হাদিসে বলেন, উম্মতের দল, 2টো জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নাম্বার হলো মাইয়াজমানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যাদের জবানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আমার নবী বলেন তারে নিয়ে আমি নবী জান্নাতের ভেতরে যাব। ওরে নবীর উম্মতের দল,
দুইটা আদেশ আল্লাহ দিলেন, আল্লাহকে ভয় কর আর জবানটারে ভালোভাবে ব্যবহার করো, গালি দিও না, গীবত করো না, অন্যের গীবত কানে লাগায়া শুনবাও না, অনর্থক কথা বলে জবানটারে নাপাক করবা না। জবান দিয়া সত্য বলো, মিথ্যা বলিও না, জবান দিয়া ভালো কথা বলো, না বললে চুপ করে থাকো, তারপরও খারাপ বলে জবান নাপাক করবা না। জমিনের মধ্যে যারা জবান দিয়া নাপাক কথা বলে, গালি দেয়, উল্টা পাল্টা কথা বলে, সাধারণ মানুষকে ডিভাইড করে দেয়, দ্বন্দ্বের ভিতরে ফালায় দেয়, এ সমস্ত বান্দাদের থেকে আপনারা দূরে থাকবেন। এটাই ঈমান আমলের নিরাপদ ভূমিকা। এরে নবীর উম্মত, আমরা কেয়াম করি না, দাঁড়ায় নবীরে সালাম দেই না, যারা দেয় আমরা আজ পর্যন্ত একটা গালিও তাদের দেই নাই এবং তাদের হিংসাও করি না রে বাবা। আমরা পাঁচ কল্লি টুপি মাথায় দিয়া জীবন কাটাই, যারা এই টুপি পরে নাই আল্লাহ সাক্ষী, হিংসাও করি না, উল্টা পাল্টাও কোনোদিন বলি না। আমরা লম্বা জামা পরেছি, যারা অন্য পোশাক পরে হিংসাও করি না, গালিও দেই না, উল্টা পাল্টাও বলি না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, অন্য কোন প্রতিষ্ঠানকে আমি গালিও দেই না, হিংসাও করি না। অথচ আজকে তুমি কেন গালি দাও? যারা নবীরে দাঁড়ায় সালাম দেয় না কাফের, যারা নবীরে নূর বলে না কাফের, যারা নবীরে মাটির তৈরি বলে কাফের, যারা এইরকম উল্টা পাল্টা করে কাফের কাফের বলে গালি দেয়। হাদিসে পাকে নবী বলেন, যদি কোনো মুমিন আর এক মুমিনের কাফের বলে গালি দেয়, অথচ মুমিন লোকটা আসলে কাফের না, তাহলে ওই গালিটা তার নিজের উপরে এসে লেগে যাবে। ওরে নবীর উম্মতের দল, সোজা কথা, কোনো দলাদলি নাই। যাদের বয়ানে কান্না নাই, যাদের বয়ানে আমল নাই, এদের বয়ান থেকে আমরা দূরে থাকবো। যাদের বয়ানে শুধু হাসি তামাশা, ওরে নবীর উম্মত, ভালো করে চিন্তা করে বয়ান শুনো। যাদের বয়ানে দিলটা নরম হয়, আমলের জন্য দিলটা পাগল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, দুইটা কাজ করো, তাকওয়া আর সৎ কথা বলো। যদি দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাকেও দুইটা কাজের বিনিময়ে দিব। এক নাম্বার, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের টুটা ফাটা আমল আমি সমাধান করে দিব, তোমাদের ত্রুটিযুক্ত আমল আমি ত্রুটি মুক্ত করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াতে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং কান্নাওয়ালা বুজুর্গ যারা, তাদের অনুসরণ করো। গুনাহ তো করেই ফেলেছি, আল্লাহর দরবারে তওবা করো। হে যুবক, কয়দিন আর মাস্তানি করবা? আমি বলি না যে সবাই আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না আমার মতো হুজুর হতে, একবারও বলি না। ও যুবক, তুমি স্কুলে আছো থাকো, কলেজে আছো থাকো, ভার্সিটিতে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যেখানেই থাকো, আমার দাবি হলো নবীজির আদর্শের মালাটা গলায় লাগায় দাও। নামাজ 5 ওয়াক্ত পড়ো, দাড়িটা লম্বা করো, কোরআনটারে শুদ্ধ করে পড়ো। যদি পুরাটা না পারো, এশার নামাজের পর 1 ঘন্টা সময় একজন ইমামের কাছে গিয়া দাও আর নামাজের সূরাগুলো শুদ্ধ করে নাও এবং কান্নাওয়ালা বুজুর্গের পরামর্শে চলো, মা বাবার খেদমত করো, জবান দিয়া কাউকে ব্যবহারে কষ্ট দিও না, মুরব্বীদের সাথে ভালো আচরণ করো, তোমার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। ওরে যুবক, আজকে তুমি কিসের পাগলামিতে পড়ে আছো? আমরা টুপির কারণে, দাড়ির কারণে অসম্মানে নাই। আল্লাহ এত শান্তি দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, দুনিয়ার 1 নাম্বারের ধনীও এমন সম্মানে নাই। এরে নবীর উম্মত যুবক, কয়দিন আর যৌবনের মাস্তানি করবা? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতও পাবে না।
আল্লাহর কাছে মনটাকে উজাড় করে তওবা করো মালিক। আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুল কলেজে অভাব নাই, চাকরি করে অভাব নাই, ব্যবসা করে অভাব নাই। আমি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলবো, কোরআনটারে শুদ্ধ করে পড়বো, গলায় ছুরি আসবে তারপর নবীরে কাঁদাবো না। চাকরি থাকার যাক, রিজিকের মালিক আল্লাহ। ওরে নবীর উম্মত, ওই আল্লাহর মহব্বতে জীবনটারে নিয়ে সামনে আগাবো। অন্তর যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার খাস বুজুর্গদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ হালাল রিজিক দান করেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা বানায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়া আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ। এই গভীর রাত অনেকের ঘরের দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরওয়াজা বন্ধ নাই রে আল্লাহ। আমরা গুনার বোঝা মাথায় নিয়া গুনাহের জন্য ক্ষমা চাই। আমাদের সন্তানও মরে না, আমরা সন্তান হারায় আপনার কাছে আসি নাই রে আল্লাহ। এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার কত গোলামে ময়দানে হাত তুলেছেন, কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা, হাজী সাহেব, আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা, কত বুজুর্গ, কত যুবকরা, কত ছাত্ররা, কত ছোট বাচ্চাগুলো, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে জীবনের সকলের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলের পেছনে যারা টাকা পয়সা পরামর্শ দিয়ে, মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন, কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন, কবুল করেন আল্লাহ। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবার উপরে পৌঁছায়া দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর নবীর রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মুলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। তাকওয়ার সম্পদ আমাদের দান করেন, জবানটারে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন,
এর পেছনে যারা সহযোগিতা করে কমিটি মহোদয়, ওস্তাদ, ছাত্র, ইমাম, খাদেম কবুল করেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার আদর্শওয়ালা বানায় দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাতারে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হিফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, সফলতা বরকত দান করেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। এ ময়দান থেকে কাউকে খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ এখান থেকে কাউকে খালি ফিরায় দিয়েন না। আয় আল্লাহ সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি কোরআন সহিভাবে পড়নেওয়ালা বানায় দেন আল্লাহ। আপনার খাস বান্দা বুজুর্গদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের থেকে আমাদের হেদায়েত হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন। আয় আল্লাহ বারবার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বেদিনদের হেদায়েত দান না হয় কুদরতি হাতে দমন করে দেন আল্লাহ। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দিন ও দেশ রক্ষা করে যারা কবরে গেল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার টানায় সাইনবোর্ড ব্যবহার করে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ হকের পক্ষে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মোনাজাতের পরে সবাই ঘরে যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় আছে। আয় আল্লাহ একদল গোলামে ময়দানে হাত তুলেছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। কাপুনের কাপড় পরায়া কবরে রেখেছো রে বাবা, আজকে শীতের ভেতরে ল্যাপ গায়ে দিয়া কম্বল পরে ঘুমাও। মা বাবার কবরে বিছানাও নাই, চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ও সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হয় না? আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এ ময়দানে কে মা বাবা হারাইয়াতি। আয় আল্লাহ এতিমের দিকে তাকায়া রহমতের নজর করেন আল্লাহ। মা বাবা মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের পেছনে হাসানুদ্দিন সাহেব কষ্ট করে দাওয়াত নিলেন, ও অসুস্থ অবস্থায় পড়ে আছে শুনলাম, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবও দেখা করে গেছেন, আপনি কবুল করে সঠিকভাবে ন্যায় পরায়ণের মসনদে খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের পেছনে যারা খেদমত করেছে সবাইকে সুস্থতার সাথে দিনের খেদমতের তৌফিক দান করে। আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সকলের দিল তাকওয়ার সম্পদ দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সহিভাবে আমাদেরকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ।
হিংসা রিয়া হাসাদ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন। ইলম হিলিম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত আপনার গোলামদের মুনাজাত নবীর ওসিলায় কবুল করেন। আয় আল্লাহ, সকলের দিলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের পেরেশানি দূর করে দেন। ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আদর্শনগর এলাকায় মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। স্থায়ী জায়গা ও টাকার গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার পছন্দনীয় ছাত্র ওস্তাদের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার পছন্দনীয় আমার অনুকূলে হাওয়ারিনের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হিফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা আছেন তাদেরও আপনি হেফাজত করেন আল্লাহ। হালাল ভাবে পরিশ্রম করে রুজি রোজগারের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজির ভিতরে বরকত বেশি বেশি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার গোলাম নবীর উম্মত হিসেবে কবুল করে নেন আল্লাহ। সমস্ত মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 برحمتك يا أرحم الراحمين। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হক্কানি উলামায়ে কেরামের ভিডিও ওয়াজ নসিহত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও দেখতে বেল বাটনে ক্লিক করুন।